আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব রুই মাছকে ভেজে। সেজন্য আমরা প্রথমে রুই মাছে একটু হলুদ, লবণ এবং তেল দিয়ে মাখিয়ে রেখেছি, যেন এটি তেলে দিলে না ফুটে উঠে ঠুসঠাস করে। এটি একটু টিপস আপনাদের জন্য, আপনারা এটাও কাজে লাগিয়ে দেখতে পারেন। যে কোনো মাছের ক্ষেত্রে এটি কাজ করবে। এই যে আমাদের রুই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা একটি ডেকচিতে সামান্য তেল, পেঁয়াজ দিয়ে ভালোভাবে এগুলোকে ভাজা ভাজা করে নিব। তারপর আমরা দিয়ে দেব সেখানে হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা দিয়ে দেব হালকা একটু পানি, যেন এগুলো ভালোভাবে কষে যায়। এই যে আমাদের মশলাগুলো যখন কষে যাবে তখন আমরা ঢেলে দেব আগে থেকে গ্রেট করা টমেটো। আপনারা কুচো টমেটোও দিতে পারেন, আমরা দিয়েছি গ্রেট করা। এখন আমরা এখানে দিয়ে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা যদি বেশি খেয়ে থাকেন তাহলে আপনারা বেশি দিতে পারেন। এরপর দিয়ে দিব হালকা একটু পানি, যেন মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। এরপর আমরা দিয়ে দিব, এগুলো সিদ্ধ হয়ে আসলে কাঁচামরিচ আর ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা দিয়ে এটাকে সুন্দর করে গার্নিশ করতে পারেন। আর যেহেতু আমাদের ধনেপাতা ছিল না, তাই আমরা ধনেপাতা দিই। আর এইভাবে নাড়াকে চিটাগাঙের ভাষা বলে তেলন লাড়া। আপনারা কি বলেন জানাবেন অবশ্যই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে আমাদের ভাজা রুই মাছের ঝোল। আপনারা অবশ্যই জানাবেন দেখতে কেমন হয়েছে, আর আমরা আপনাদের জানাবো খেয়ে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।